আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব খুব ভালো আছি। প্রিয় আমার ভাই, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী, যারা এই বেতনের টাকা পেলে সব টাকা শেষ করে ফেলেন, এরকম বেশ কয়েকজন আমাকে মেসেজ দিয়েছেন যে ভাই এটা নিয়ে কিছু বলেন। সারা মাস কঠোর পরিশ্রম করে যে টাকা পাই, সে টাকা হাতে আসলেই এই জুয়া খেলে সব টাকা শেষ করে ফেলি। ঘর ভাড়া দিতে পারি না, বিদ্যুৎ বিল দিতে পারি না, এরপরে খাওয়া দাওয়া যেই টাকাগুলো, এরপর মাসের যে বাজার আনি যাদের কাছ থেকে, দোকানদার, তাদেরকে টাকা দিতে পারি না। মানে সারা মাসে একটা প্রেশানির মধ্যে থাকা লাগে। অনেকে এটা বলেছেন, এ থেকে একটা সঠিক সমাধান চাচ্ছেন তারা। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী, একটি বিষয় আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে গত সপ্তাহে প্রায় 6 দিন সমস্ত কার্যক্রম বন্ধ ছিল সন্ত্রাসী হামলার কারণে চ্যানেলের উপরে। এজন্য আমরা ইতিমধ্যে নতুন একটি চ্যানেল তৈরি করেছি, যেটার নাম হচ্ছে প্রিন্স ফরহাদ 0.2। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সকলে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওটি দেখার শেষে এখন আবার দেখতে যায়েন না। এই যারা এই জুয়ার সাথে জড়িত আছেন, বেতনের সমস্ত টাকা এখানে শেষ করে ফেলেন, বিষয়টা খুবই দুঃখজনক। যদিও আমি স্বাভাবিক অবস্থায় এভাবে বলতেছি, কিন্তু আপনার যে মনের অবস্থা সেটা আমি বুঝতে পারি, কারণ আমাদের যেহেতু একটা সিরিজ চলে। শুধু এই যারা বেতন পান তাদের জন্য আজকে ভিডিওটি না, তাদের জন্য আজকে প্রোগ্রামটি না, আজকে প্রোগ্রামটি হচ্ছে সমস্ত জুয়ারিদের জন্য, যারা এই অনলাইন জুয়া না খেললে রাতে ঘুম হয় না। এরকম অনেকে আছেন যে ডিপোজিট না করতে পারলেও ঘুম হয় না, আবার ডিপোজিট করলেও ব্যালেন্সে টাকা রাখা ঘুমানো যায় না। দুইটাই কঠিন একটা ব্যাপার। আজকে যারা এই জুয়ার সাথে সম্পৃক্ত রয়েছেন, সকলে ভিডিওটি একদম মনোযোগ সহকারে শুনবেন। আপনি কোন জিন্দেগি শুরু করেছেন? আমার একটা প্রশ্ন, যে আপনি কোন জিন্দেগি শুরু করেছেন, মানে কোন জীবন শুরু করছেন? আপনি এত কষ্ট করে টাকা পয়সা কামাই করেন, 30 টাকায় রিক্সা ভাড়া দিয়া কোনো জায়গায় যাইতে চাইলে রিক্সাওয়ালার লগে দাম কষাকষি করেন, অথচ 30 টাকা না 300 টাকা 3000 টাকা এক সালে মাইরা দেন, পাইলে পাইলেন, না পাইলে গেল। এইটারে কোন জিন্দেগি বলে? আমাকে একটু বলেন যে এটাকে কোন জিন্দেগি বলে? 30 টাকা রিক্সায় ভাড়া বাড়ি দর কষাকষি করা হয়, তরকারি কিনতে গেলে সবজিওয়ালার সাথে 50 টাকা নিয়ে 10 টাকা নিয়ে দর কষাকষি হয়, অথচ 50 টাকা না 5000 টাকা এক চালে মেরে দেয়, পাইলে পাইলো, না পাইলে গেল। এটাকে কোন জীবন বলে আপনি আমাকে বলেন? আপনার রোগ অনুসারে ওষুধ দেওয়া হবে। আপনি যেই রোগে আক্রান্ত হয়েছেন আপনাকে দেওয়া হবে সেই রোগ। আপনার হয়েছে মাথা ব্যথা, আপনারা দিল পেট ব্যথার ওষুধ, আপনার মাথা ব্যথা কমবে না। আজকে আপনার সমস্যাগুলো তুলে ধরব, সেই সাথে আপনার যে কি করণীয় সেই সমাধানগুলো আপনাদেরকে দিব। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, আপনি মাসের বেতন পান হাতে, যেহেতু আপনার গোনা টাকা, আপনার বাসা ভাড়া দিতে হবে, আপনার খাবার কিনতে হবে, আবার গাড়ি ভাড়া দিতে হবে, অনেক ব্যাপার আছে। কিন্তু আপনি টাকা সাথে সাথে পাওয়ার পরে আপনার মাথার উপরে দুইটা শয়তান আসে, একটা হলো ইবলিস, একটা হলো মানুষ শয়তান, যেটা আপনার মধ্যে অলরেডি বাসা করেছে। আপনাকে টাকা পাওয়ার সাথে সাথে আপনাকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়তে হবে। এটা কেন বলছি শোনেন। দেখেন, আজকে আমি সকালবেলা ফজর নামাজ পড়ার পরে যখন আবার ঘুমাইলাম, ধরলো আমার বোবায়, বারবার বোবায় ধরে। এরপরে ঘুমের দোয়া পড়েছি এবং 3 কুল মানে 3 বার কুল ফুয়াল্লাহ সূরা পড়ে বুকে ফু দিয়ে ঘুমাইছি, একবারও আর ধরে নেয়, তার মানে কোরআন সত্য। তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যারা পড়েন
তাদের কাছে শয়তান আসে না, শয়তানে তাকে ধোঁকা দিতে পারে না, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ধোঁকা দিতে পারে না। কিন্তু জুয়াখোর যারা, জুয়ার সাথে জড়িত যারা, তাদের বিষয় সম্পূর্ণ আলাদা বা ভিন্ন। তারা এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতে পড়লে তাদের কাছ থেকে শয়তান যাবে না। এই জন্য আপনাকে নিজেকে ইট যেভাবে পড়ে, ইট কিভাবে পড়ে জানেন? একটা মাটি, আমার মামার ইটের বাটা আছে ব্রিকফিল, আমি দেখলাম যে একটা ইটকে কি জ্বলন্ত আগুনের মধ্যে অনেক সময় রাখা হয়। ও মাটিটা, একটা মাটি বালির সাথে মিক্স করে একটা মাটি ও পুড়তে 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 ইট হয়ে যায়, ও আর ওই মাটির সাথে মিশে না। কথা মনোযোগ সহকারে শুনবেন ভাই, এগুলো অনেক দামি কথা, এগুলো পেইড ভার্সন হইতে পারতো, যে আপনি আমার এই কথাগুলো শুনলে আপনি টাকা দিয়ে শুনতে হইতো এরকম এই প্রোগ্রামগুলোর মূল্য, কিন্তু আপনি ফ্রি দেখতেছেন, এই জন্য মূল্য দিতেছেন না। মাটি থেকে ইট তৈরি হয়, ওই ইটকে আবার যখন মাটিতে পুঁতে রাখা হয়, ওই ইট আর মাটির সাথে আগের মতো অ্যাডজাস্ট হয় না, মিলে যায় না। এর কারণ হচ্ছে ও পুড়ে, ও কষ্ট করে, ও অনেক মেহনতের কারণে ও আলাদা হয়ে গেছে। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, আপনি নিজেকে যদি আলাদা না করতে পারেন, তাহলে আপনার এই যে বেতনের টাকা বা আপনার কাজের টাকা, সমস্ত টাকাই আপনি এখানে শেষ করে ফেলবেন। এক প্রবাসী ভাই লিখেছে যে ভাই, প্রবাসে যত টাকা কামাই করি সব টাকাই জুয়ার পিছনে চলে যায়। বিষয়টি দুঃখজনক। প্রবাসের কত কষ্টের টাকা, দিন নাই রাত নাই, কেউ তো 20 ঘন্টা 22 ঘন্টা ডিউটি করেন, সেই কষ্ট অর্জিত টাকা আপনার কাছ থেকে চলে যায় হারাম পথে। এটা ভাবা যায়? এমন তো না যে আপনি দান করে দিচ্ছেন যে সেই বিনিময়ে আপনি সওয়াব পাবেন। টাকা গেছে তো গেছে, আবার গুনাহর সাথে অ্যাডজাস্ট হয়েছে। বুঝেন নাই? আপনার নিজের কষ্ট অর্জিত টাকা দিয়ে আপনি জুয়া খেলতেছেন। জুয়া ইসলাম একদম পৃথিবী সৃষ্টির লগ্নর পর থেকেই এই জুয়াকে নিষেধ করা হয়েছে এবং এটাকে হারাম বলা হয়েছে, যে এটা খেললে মানুষের মধ্যে একটা অশান্তি তৈরি হয়, আর যেই জিনিস মানুষকে অস্বস্তি প্রদান করে সেই জিনিস করা, দেখা, সাপোর্ট করা সম্পূর্ণ হারাম। তাহলে আপনাকে ও মানসিকভাবে টর্চার করে, মানসিক অশান্তি করে। এখন যেহেতু মানসিক একটা অশান্তি আপনার মধ্যে তৈরি হয়, তাহলে আপনি কেন আপনার কষ্ট অর্জিত টাকা এখানে আপনি শেষ করবেন? ব্যাপারটা তাই না, যে আপনার কষ্ট অর্জিত টাকা আপনি এখানে কেন শেষ করবেন? টাকা ইনকাম করা, হালালভাবে টাকা ইনকাম করা যে কত কঠিন, যিনি বা যাহারা এই হালালভাবে ইনকাম করেন তারা জানেন। তাহলে আপনার এই কষ্ট অর্জিত টাকা আপনি প্রথম এখানে এসে বাজি ধরে আসক্ত হইলেন, এবার খেলতে 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 জীবনের সমস্ত টাকা, জীবনের সমস্ত অর্থ সব এখানে শেষ করে দিয়ে আপনি ঋণগ্রস্ত হয়ে গেলেন। এটা কেমন জিন্দিগি বলে আমাকে বলেন? আপনি যদি মনে করেন যে ভাই আমার যে জিন্দিগিটা এটা একটা ঘৃণার জিন্দিগি, আমি এই জিন্দিগি থেকে নিজেকে সরাতে চাই, যদি আপনি এটা মনে করেন বা আমাকে বলেন, তাহলে আমি বলবো ভাই যা হইছে হইছে, কি যা হইছে হয়ে গেছে। এখন আপনাকে ওই ইটের মতো, মাটির থেকে ইট যেরকম আলাদা হয়ে যায়, আপনাকে ঠিক সেরকম নিজেকে আলাদা করে ফেলতে হবে। এমনভাবে আপনি আলাদা করবেন যেন আপনার এলাকার যে মানুষগুলো এই জুয়া খেলার কারণে আপনাকে অসম্মান করত, সেই সমস্ত মানুষগুলো যেন আপনাকে সম্মান করে। সেই সমস্ত মানুষ যেন বলে যে এর মধ্যে তো একটা বিশাল পরিবর্তন এসেছে। এক ভাই আমাদেরকে কমেন্টস করেছিলেন, তিনি উল্লেখ করেছেন এভাবে যে ভাই, এই অনলাইন জুয়া খেলার কারণে
আমার ঘরের বউ চলে গেছে। এই জুয়ার টাকার কারণে আমার সংসারটা এলোমেলো হয়ে গেছে। এরকম অসংখ্য কমেন্টস আমরা প্রতিনিয়ত পাচ্ছি। তাহলে আপনার জীবনটা এত মূল্যবান, সে মূল্যবান জীবনটাকে আপনি নষ্ট করে দিতেছেন একটা খেলার মজার ছলে। আপনি চিন্তা করে দেখেন যে একটা আপনার হাতের মধ্যে স্মার্টফোন, সে স্মার্টফোন থেকে আপনি মজার ছলে আপনার টাকাগুলো আপনি শেষ করে দিচ্ছেন। এটা কেমন একটা মজা? এটা কি এমন একটা মজা বলেন, যে মজা আপনাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে? এই জন্য আমি আশা করি বা বিশ্বাস করি যে আপনি শুরু থেকে কথাগুলো এখনো শুনতেছেন। কার কথা? আমার কথা। আপনি শুরু থেকে আমার কথাগুলো এখনো শুনতেছেন। আপনাকে বলি, হে আমার ভাই, হে আমার বন্ধু, আপনি আমাকে টাকা দিবেন না। আপনার টাকা দিয়ে আপনি জুয়া খেলবেন, আপনার জীবন আপনি সাজাবেন। আপনার জীবন যদি নষ্ট করে ফেলেন, তাহলে আমাদের প্রোগ্রাম সফল হবে না। কিন্তু আপনি যদি ভালো থাকেন, আপনি যদি পরিবার নিয়ে সুস্থ থাকেন, তাহলে আমাদের এই যে কষ্টার্জিত প্রোগ্রাম, সেটা সফল হয়ে যাবে। আজকের পর থেকে আর অনলাইন জুয়া খেলবেন না। কোনো ধরনের এই খেলাধুলার মধ্যে আপনি নিজেকে লিপ্ত করবেন না বলে আশা রাখি। তাহলে আজকে আমাদের প্রোগ্রামটি সফল হয়ে যাবে। আশা করি সেই লক্ষ্যে কাজ করবেন। প্রিয় ভাই, আমাদের এই চ্যানেল এখন ভিডিও দেখতেছেন, আবার কবে সব কিছু বন্ধ হয়ে যায় আমি জানি না। এজন্য ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টস বক্সে প্রথমেই আমাদের নতুন চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। সেই নতুন চ্যানেলে সকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে প্রোগ্রাম আপলোড করলে সবার আগে আপনি পেয়ে যান, আপনার জন্য কোনো প্রোগ্রামগুলো মিস না হয়। আর আজকের ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনার একটা শেয়ারের কারণে যদি একজন ব্যক্তি বা একজন মানুষ উপকৃত হয়, সে বিনিময়ে আপনি সওয়াব পাবেন। আমাদের প্রোগ্রামগুলো শেয়ার করলে সওয়াব হয়। ওই গান বাজনা ছবি সিনেমা শেয়ার করলে এগুলো তো গুণ হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। আল্লাহ হাফেজ।